যেমন একটা দুর্ঘটনা হইব, শিউর একটা দুর্ঘটনা হইব, শিউর। ফিরোজ ভাই কি কয় যে টিকিট আমরা আছেন এই জায়গা দিকে, এই যে এই জায়গায় যাবো 70 টাকা। উস্তাবাজি, ভর্তা, মুরগি আর ডাল আনতে হবে। সারে রাগ করছে, খাইছি দিকে আমরা এখন প্যাকেট করে দিব, এটা নিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাসতলা যাইতেছি আমার আরেক নানির বাসায়, পরিচয় দিলে চিনবেন। উনি হলো আমাকে বান্দুরার আলামিন মাদ্রাসার যে মোহতামিম আলামিন সাহেব, ওনার মা। ওনার লগে দেখা করবার যাইতেছি দরকারে। বৃষ্টি পড়তে ঘুরি ঘুরি চলেন যাই ইনশাল্লাহ। রাস্তা বড়া পানি, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আপনাকে হয়তো মনে হইবার পারে যে আমি এই জঙ্গলে কই যাইবা লাগছি। এটা জঙ্গল না ভাই, এটা রাস্তা, গ্রামের রাস্তা তো এরকম। এই যে পুকুর হয়ে গেছে গা, এই সাইডের মাটি কাইটে আর কি রাস্তাটা বানাইছে। জানি না ক্যামেরা কিরকম বোঝা যাইতেছে। রাত্রে বেলা চ্যালেঞ্জের ব্যাপার। এই যে এটাই আমার নানির মাদ্রাসা। নানি মাল লেগে একটা আম দিয়ে দিছে গাছের, বড় সাইজ, প্রায় 1 কেজির উপরে আম। যাইতেছে একটু জয়পাড়া, নানি গোবারের ওখান থেকে জয়পাড়া কাছেই, জয়পাড়া বেশি দূরে না, 2 কিলো দূর। মোবাইলের ব্যাগ পার্টটা খুলে গেছে আটা, এটা লাগাবে যাইতেছে। এখন আসি বাসতলা। সোজা হলো যায় নবগঞ্জ, আর বামে যায় হলো আপনার বাররা কার্তিকপুর, আর এদিকে যায় হলো জয়পাড়া। এটার কয় বাসতলা। যাম হইলো এদিকে, এদিকে যাইতেছি আমি, মানে গাড়ি আইলে পরে তারপর গাড়ি দুইটা চলে যাম। এই যে এই ভূতের গলি জায়গায় যাইতেছি সুমন ভাইয়ের দোকানে, মোবাইলের দোকানে আর কি। এই যে দেখেন ফোনের পুরা পোস্টমর্টম হয়ে গেছে। এই যে এই সাইড হলো ফাঁকা হয়ে গেছিলো, এই যে সাইডের মোবাইলের ফাঁকা হয়ে গেছিলো, এটার পুরাটা ব্যান্ডেজ করে তারপর নিয়ে এলেন। আর আরেকটা সমস্যা হয়েছিল, এই দেখা যায় কিনা, এই জায়গাটা একটু ফাঁকা আসলো, এদিকে ঠিক আছে, এদিকে একটু ওয়াশ করে নিয়েছি আর কি। মোটামুটি সবই ঠিকই আছে, এখন ঠিক আছে মোটামুটি আর কি। আর এই অবস্থায় তো ভিডিও করা যাইব না, আপনারা তো দেখলেনি। এই কারণে মার মোবাইল ধরনের ভিডিও শ্যুট করতেছি। মাত্র বাসায় এলেন, বাসায় এখন ফ্রেশ হয়ে তারপরে আবার একটু বইনে ঘুমাইতে যাইবার পারি দেখি। তো মেন বিষয়টা হলো কি, আপনারা যদি হইতেন সাবস্ক্রাইব করে লাইতেন, তাহলে টাকা পয়সা মালপানি কামাইতেন। মালপানি কামাই একটা মোবাইল কিনতাম, আইফোন 14 Pro Max। कैसा लगा मेरा मजाक? 14 কিনতেন, 14 কেনার খুব ইচ্ছে, সমস্যা নেই। সাবস্ক্রাইব আপনারা না করলে তাতে গিয়েছে, তাও আমি একটা 14 Pro 14 কিনুন, প্রো না কিনলেও 14 কিনুন এটা ইনশাল্লাহ খুব দ্রুতই। এই যে ফোনের অবস্থা এখনকার জন্য এই পর্যন্ত ইনশাল্লাহ। 2000 years later. আজকে পরের দিন সকাল আমি আর এই যে জন ভাই আমরা যাইতেছি আমাকে যে ঢাকা মেন অফিস যে জায়গায়, ওই জায়গায় যাইতেছি। আজকে আমাকে মাসে একটা মিটিং থাকে, ওই মিটিংটা আর কি আজকে, তো ওইটার উদ্দেশ্যে যাইতেছি। চলেন যাই ইনশাল্লাহ। পুরা রাস্তা বয়ে রয়েছে কেদা, আর জুতা পরে নিয়েছে, স্যান্ডেল পরে এসেছি। বৃষ্টি হয়েছে সকালে। এই যে বাসে যাবো কেরানীগঞ্জ লেখা, আর বাসে উঠে গেছি আমি একজন ভাইয়ের পাশাপাশি বইছি। এই যে কোনাখোলা নামম, আর খোলা স্কুল হলো মানে আমার স্কুল আর কি ছুটি দিচ্ছে, জাম লাগিয়ে গেছে গা।
2:25 বাজে আর মাত্র কোনাগুলা নামলাম হোটেলে তারপরে যাব এই যে ভাত চলে আইছে উস্তা ভাজি ভর্তা মুরগি আর ডাল আনতে হবে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া মোটামুটি ভালোই পরিবেশটাও ভালো তাই না খাওয়ার মান ভালো মোটামুটি মানে মুরগি খাইছি আমরা মুরগি ভাত ডাউল উস্তা ভাজি আর হলো চেপা দিছিল মোটামুটি ভালোই আমি ইনশাল্লাহ গাড়ি টুটুম গাড়ি দুটো চলে যাবো ইনশাল্লাহ এখন তো দেখাই কোথায় আছি এই যে জায়গাটা এটা হলো কোনাকুলা মোড় এই যে এই জায়গায় হলো রেস্টুরেন্টটা ঠিক এই জায়গাটা তো যাই ইনশাল্লাহ যাই আপনাকে দেখে আমাদের অফিসে আলহামদুলিল্লাহ আমরা এখন গাড়িতে উঠে গেছি আর ওইতে সময় হলো 2:05 সেই 2:50 যাইতেছি মোহাম্মদপুর যাইতেছি মোহাম্মদপুর থেকে যাচ্ছে আরেক ট্রেন দিতে আমরা অফিসে যাবো ইনশাল্লাহ আর বাইক আনবার মনে নেই জানি না সাওয়ার মনে দিতেছে কিনা রাস্তার অবস্থা রাস্তায় প্রচুর বৃষ্টি হয়েছে ঢাকায়ও বৃষ্টি হয়েছে দেখা যাইতেছে উঠে গেছি মিরপুরের দিকে গাড়িতে উঠছি আবার সিটি দিয়ে যাইতেছি অফিসে何？お前はもう死んでいる。আলহামদুলিল্লাহ অফিসের গেটের সামনে চলে আসছি এখন ইনশাল্লাহ অফিসে যাবো অফিসের ঠিকানা দিতে পারব না দুঃখিত পার্সোনাল রিজনের কারণে যাইতেছি ঘুরিতে সময় হয় 4টা বাজার 1 মিনিট বাকি আর চলে আসছি অফিসের কাছে এই যে সারে রাগ করছে খাইছি দেখে আমরা প্যাকেট করে দিব এটা নিয়ে যাবে প্রায় 6:09 বাজে প্রায় কি 6:09 বাজে আইসি অফিসে অনেকক্ষণ ধরে কথাবার্তা চলতেছে এখন আবার অফিসে যাবো ভাই অফিসে আহা মানে একটা প্যারা পুরোপুরি একটা প্যারা যারা চাকরি করে হেরা জানে এখন দেখি উপরে যাই দেখি কথাবার্তা শেষ হয়েছে কিনা মেন হইলো আপনার অফিসে আসার উদ্দেশ্য হইলো কিছু কাজ কাম আছে কাজের আপডেটগুলি জানানো ওগুলি হলো মেন বিষয় ওটার ব্যাপারে আর কি আইসি ফটোগ্রাফের লিগে দেখি ওখানে কথাবার্তা করে মিটিং শেষ হয়েছে কিনা যদি শেষ হয়ে থাকে তাহলে তো চলে যাবো আর যদি শেষ না হয়ে থাকে তাহলে বহুত সময় লাগবে বা এনে বহুত প্যারা লেগে গেল আবার যাওয়ার সময় গাড়ি পাবো কিনা আরেক সন্দেহ 6:10 বাজে এই ভিতরে যাই কি অবস্থা এখন বাজে হলো 7:44 আর ঘুরি বৃষ্টি হইতেছে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম মাত্রই মিটিং শেষ হয়েছে দেখি এখন ইনশাল্লাহ বাসায় যেতেছি আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি জানি যাবো কেমনে দেখি হয়তো মেট্রোতে যাবো বা সিএনজিতে যাবো দেখি কিভাবে যাই আপনাকে তো পারলে দেখামো কাজ হয়ে গেছে পারলে দেখামো না পারলে এবারে তো বাইতে যাই তারপরে দেখা করবো ইনশাল্লাহ আপনার তো চলেন যাই ইনশাল্লাহ যাইবা লাগছে এখন এই যে আমি একজন ভাই মেট্রোতে মানে রিক্সায় আর কি মেট্রোতে যাবো মেট্রোতে থেকে তারপরে বাইতে যাবো পড়তেছে বৃষ্টি ঘুরি বৃষ্টি পড়তেছে আর বেশিরভাগ যারা ওই যে একটা পার্ক আছে সুন্দর
যদি দিনের বেলা আর কি একটু কি হইতো ওই কি কয় বৈকালীগঞ্জ কি বৈকালীগঞ্জ তো যাই হোক যদি উচ্চারণ করা পারবো না মানে এই সাইডে একটা লেক আছে এরিয়া কি এই লেকটা সুন্দর একটা লেক কিন্তু বহারও মাঝখানে একটা দ্বীপের মতো আছে আবার আপনাকে দেখা পারতাম যদি একটু আলো থাকতো এই যে জন্মাই আমার লোক আছে বৃষ্টি পড়তে আছে ক্যামেরার মধ্যে এই জায়গায় আমাদের অফিস এখন ইনশাল্লাহ মেট্রো পাইলে পারে মেট্রোতে চলে যাবো আর না পাইলে কমরপুরে যাইতে এই কি করা যায় আছেন এই জায়গা দেখে এই যে এই জায়গায় যাবো 70 টাকা এই যে ফিরোজ ভাই লাইনে লেগে গেছে এই যে ফিরোজ ভাই ফিরোজ ভাই কি কয় যে টিকিট এই যে আয় বর্ষা ওটা পুরা ভরা দেখি সর্বনাশ দাঁড়ান ভিতরে ঢুকে আপনাকে তারপর ভিডিও চালু করি বা এই যে অনেক খালি হয়েছে এতক্ষণ খালি হয় নাই ভিতরে অনেক মানুষজন এদিকে ভিডিও করা হয় আপনি ধাক্কা রাতে লিফট উঠতে পারে ভাই মনে হয় পুরো বিদেশ থেকে আসছি পুরো বিদেশি লিফট এটা তো আগে উঠছি অবশ্য কিন্তু ফিল্ডটা সেই বাইরে বাইরে তারপরে সময় হয় 8:31 এই মুহূর্তে আছি গুলিস্তান আর মেট্রো থেকে নাইমে হাইটে যাইতেছি কারণ বেশি দূর নেই মেট্রো থেকে বেশি দূর নেই 5 মিনিটের মতো লাগে হাইটে গেলে গুলিস্তান আছি ওখানে বর্তমানে বাসে ওইটা জমা একটু পরেই ওই সামনে এলো গুলবসার মাজার বরিতে সময় হনে এলো 46 8টা নটা 12 বাজে মাত্র গাড়িতে উঠলাম আর যে পিনাট বাটার নাকি এটা খাইতেছি এই যেমন একটা দুর্ঘটনা হইব শিউর একটা দুর্ঘটনা হইব শিউর তাহলে আমরা একটা দুর্ঘটনা হইব এই আনা বড় দুটাতে মিলে এরকম করবো বিনোদন বিনোদন এই যে ড্রাইভার আছে না এই ড্রাইভারের মেন সমস্যা ওই যে বাইরে ভিডিও করতেছে এই যে 11 লাখ করছে এই গাড়ি এলাই বেজার লাগাইছে এই গাড়ি এলাই বেজার লাগাইছে এই বেজার লাগাইছে এর কোনো দোষ নাই
করছে। 11:15 বাজে, বহুত সময় লেগে গেল আজকে। আপনাগুলো একটু পরে লেগে গেছে আমার। আপনাগুলো একটু পরে আলোচনা করবো, কেমন লেগে গেছে ঢাকার মধ্যে। ওকে, গড়িতে সময় হয় 11:38, বাড়ির কাছাকাছি চলে আইছি। কি হয় না হয়, কি হয়েছে না হয়েছে কালকে আপনাকে জানাননি, দিনের বেলা মানে বাসা যাই ইনশাল্লাহ। The next day. সকাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো কালকে যে ঘটনাটা হয়েছে সেটা হইলো, বাসে আসার সময় পুরা রাস্তা বইরে আমরা যে বাসে আইছি, এই বাসে বাস আলা হইলো সাইড দেয় নাই, পিছনের বাস দুটারই, একটা হলো এসি বাস আর একটা নবগুলি বাস। আমরা যে কোনটা এসি আমার খেয়াল নাই। তো ওই করছে কি, পুরা রাস্তা বের হরন দিয়ে আইছি, পিছনেরটা এসি বাস আলা এসিটা একটু যাত্রী নেই, তো ও সাইড দেয় নাই। সাইড না দেওয়ার কারণে ওই নবগুঞ্জা থেকে আমাকে কাশিমপুর যে কবরস্থান আছে এই পর্যন্ত পুরো ঠেকে 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 নিয়ে আইছি। পরে পিছনের ড্রাইভার আমাকে ওটার ওভারটেক করছে। ওভারটেক করে ওই নবগুঞ্জ মোড়ের মধ্যে যখন যাত্রী নামাইছে না, তখন আর কি ওদিক দিয়ে চত্বর দিয়ে ঘুরে তারপরে সামনে আইছে, লিড করে আইছে আর কি। পিছনেরটা আর কি সামনে পড়ছে, তখন ওই পুরা রাস্তা বের এরকম করে বেড়াইছে। ওই তখনই একটা গ্যাঞ্জাম লেগে গেছে, ধাক্কা লেগে গেছে। এই হলো ঘটনা। কালকে অফিসে গেলাম, কাজ কাম গোছানো আসলে আপডেট দিয়ে এলাম, আর একবারে রিজাইন করে আইছি। ওই কোম্পানিতে আর চাকরি করুন না, অন্য কোম্পানি থেকে অফার আইছে, ভালো অফার আইছে আরো বহুত আগে অফার আইছে। এই জায়গার কাজ, এই জায়গায় ঢুকতে আসছি। তো জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।